মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারে কতগুলো গান থাকতে পারে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ন্যাচারালি দেশপ্রেম কেন্দ্রিক সিনেমায় কতগুলো গান থাকার সম্ভাবনা এবং সেগুলো কি ধরনের গান, আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা উচিত। কারণ ডিসেম্বর মাস আসতে আর কার ঘরে গো, অলরেডি অক্টোবর মাসের 20 তারিখ। বন্ধুরা, একটা বিষয় বলে দিই যে আমি জানি না চ্যানেলে আজকে কটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বা আমি কটা ভিডিও করতে পারছি। আমার বাড়িতে উৎসব চলছে, তো সেখানে দাঁড়িয়ে আমি খুবই ব্যস্ত। আমি একদম সকালবেলা, এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা, আমি পরপর ভিডিও বানিয়ে রাখছি। তোমরা হয়তো একটু লেটে লেটে দেখছো, তো একটু সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো। যে ভালোবাসাটা দিয়ে এসেছো এতদিন, আমাদের সাথেই ভালোবাসাটা রেখো। আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। তোমাদের সহযোগিতা বা তোমাদের ভালোবাসাটা আমাদের চাই, মানে ওটা কাম্য বলবো না, আমি ওটাকে জোর করে বলছি, ভালোবাসা দিতেই হবে। কারণ এই অধিকার বোধটা আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের প্রতি আমার আছে। যাই হোক, এইবারে আমি আসি সোলজার সিনেমায় কতগুলো গান থাকতে পারে। আমার এটা ধারণা মিনিমাম 3টে গান থাকবে সোলজার সিনেমায়, মিনিমাম 3টে। এবার এর থেকে অধিক হতে পারে। আমি কেন বলছি 3টে গান থাকবে, দেখো, প্যাট্রিয়টিক প্রজেক্ট বা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমায় কিন্তু দুমদাম আইটেম নাম্বার থাকবে না, যদি গল্পের প্রয়োজনে না লাগে। তো ন্যাচারালি দেশপ্রেম কেন্দ্রিক সিনেমায় খুব একটা দেখেছো তোমরা ওইভাবে আইটেম গান প্লেসমেন্ট হতে? আমি কিন্তু খুব একটা দেখিনি, কারণ ইন্ডিয়াতেও তো প্রচুর এরকম প্যাট্রিয়টিক কাজ হয়েছে, তুলনায় কম। আমি বলবো না হয়নি, প্যাট্রিয়টিক কাজ মানে আইটেম নাম্বার থাকবে না, না। আমরা দেখেছি, সেক্ষেত্রে দেখতে গেলে তো আমরা রিসেন্টলিও এরকম বলিউডের প্রজেক্ট দেখেছি যেটা একটু দেশপ্রেম কেন্দ্রিক কাজই ছিল, কিন্তু সেখানে আমরা ডান্স নাম্বার পেয়েছি। এবার আমি জানি না সোলজারের ক্ষেত্রে থাকবে কিনা, তবে সেটাকে বাদ দিয়েই আমি বলছি আমার এটা ধারণা একটা রোম্যান্টিক সং তো অবশ্যই থাকবে। কারণ ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিশা, যদি তানজিন তিশা মেন লিড হয়ে থাকেন, তো তাদের রোম্যান্স দেখাতেই হবে দর্শককে একটু, এবং সেটার জন্য একটা রোম্যান্টিক গান অবশ্যই ডিজার্ভ। মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা যদি একজন আর্মি হন, যদি একজন সোলজার হন, বা যদি কোনো উচ্চ পদস্থ কোনো অফিসারও হন, তার জীবনে প্রেম থাকবে না এটা কেন হবে? মানুষ মাত্রই জীবনে প্রেম থাকবে ভাই। তো রোম্যান্টিক গান তো ডেফিনেটলি একটা হতে পারে, তো একটা রোম্যান্টিক গান থাকবে আমার এটা মনে হয়। একটা দেশপ্রেম কেন্দ্রিক গান তো থাকবেই, মানে একদম প্যাট্রিয়টিক একটা সং, যেটা মানুষের মনে গিয়ে একদম জাস্ট প্রচুর 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 বিধে যাবে একদম। এমন সেন্টিমেন্টাল, দেশকে নিয়ে সেন্টিমেন্টাল একটা গান হবে, যেটা হয়তো সিচুয়েশনাল সং হিসেবে ইউজ হবে, বা কোনো একটা মোমেন্টে কোনো সিনেই এলো, গল্পের কেন্দ্রে বা গল্পের ফ্লোতেই এলো। আর একটা থাকতে পারে কিন্তু স্যাড সং টাইপের হতে পারে। কারণ এই ধরনের গল্পগুলোতে না, একজন সোলজার যখন তার না বলা কথাগুলো দুম করে বলে উঠবে, বা আমি জানি না, মেগাস্টার শাকিব খানের অনেকেই বলছেন যে ক্যারেক্টারের অনেকগুলো শেড আছে, তো সেই শেড এটা কিনা যে সহ্য করতে করতে এই ক্যারেক্টারটা বাস্ট করছে, মানে আমি আর নিতে পারছি না, এবার আমি আউটবাস্ট হয়ে গেলাম, এটা যদি হয়, সেক্ষেত্রে ওই ক্যারেক্টারটার কিছু ট্রমা থাকবে। সেটা তার পারিবারিক কেন্দ্রিক ট্রমা হোক বা সিচুয়েশনাল ট্রমা হোক, সেটা থাকবে। সেক্ষেত্রে একটা সিচুয়েশনাল সং বা স্যাড সং এই ছবিতে থাকবার সম্ভাবনা কিন্তু আছে বলে আমার মনে হয়। তো আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে এই 3 ধরনের গান সোলজার সিনেমাতে থাকবেই। এর পরবর্তীতে কোনো ডান্স নাম্বার বা কোনো আইটেম নাম্বার থাকবে কিনা সেটা দেখবার ব্যাপার, বা আরো কোনো সিচুয়েশনাল সং থাকে কিনা এটাও দেখবার ব্যাপার। দেশপ্রেম কেন্দ্রিক কাজে সিচুয়েশনাল সং একটা বা দুটো কেন, তার অধিকও থাকতে পারে। অনেক সময় আমরা এটা দেখে এসেছি যে বিভিন্ন সিনেমায় খুব ছোট ছোট করে কিছু গানকে সিচুয়েশনাল সং হিসেবে ইউজ করা হয় সিনেমার মধ্যে, পরবর্তী সময় কিন্তু সেগুলোকে ছবি রিলিজের পরে একের পর এক আপলোড করে দেওয়া হয়, পাবলিশ করে দেওয়া হয়। তো এরকমও কিছু থাকতে পারে, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় একটা রোম্যান্টিক সং, আর একটা প্যাট্রিয়টিক সং, আর একটা স্যাড সং কাইন্ড অফ বা সিচুয়েশনাল সং, এই 3টে থাকবেই সোলজারে। এবার দেখা যাক আমার ধারণা ঠিক কি ভুল। তোমাদের কি মনে হয়? তোমাদেরও কি আমার মতনই মনে হচ্ছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।